ঠাকুর, ঠাকুর, আমি কি এমন পাপ করেছি ঠাকুর? বলো বলো ঠাকুর, আমি কি পাপ করেছি? আমি প্রায়শ্চিত্ত করব ঠাকুর, আমি প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব। দাদা, দাদা, সবাই জানে তুমি কোনো পাপ করোনি। তুমি কেন এরকম ভয় পাচ্ছ? বাবা, আমার কথাটা একটু শোনো। বাবা, আমার কথাটা একটু শোনো। আমি আজকে সকালে অভয় মুখার্জির কাছে গিয়েছিলাম। উনি বলেছেন উনি এসে সমস্তটা ঠিক করে দেবেন। তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা, তুমি কোনো কালে কোনো পাপ করোনি, এই কথা সবাই জানে। তাই নিজেকে নিজে এইভাবে শাস্তি দিও না, তুমি দয়া করো। কে কখন কি পাপ পূর্ণ করেছে তাই দেখে কি আর কারোর উপর শাস্তির খাড়া নেমে আসে? কে কখন কি পাপ করেছে তা কেউ বলতে পারে না। সেই মানুষটাই বা কি পাপ করেছিল? থামো তুমি কল্যাণী, তুমি আর একটা কথাও বলবে না। আবার ন্যাকামি করে চোখের জল ফেলা হচ্ছে। তার পাপে নয়, তোমার পাপে, তোমার পাপে এইসব হয়েছে। স্বামীকে খেয়েছো তুমি, ছেলেটাকে ভিটে ছাড়া করেছো। তুমি আবার মানুষ? উনি সাক্ষী আছেন আমি কোনো পাপ করিনি। আর কেউ বিশ্বাস না করুক, উনি বিশ্বাস করেন যে আমি কোনো পাপ করিনি। একদম চুপ করো তুমি, নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। তোমরা এবার সবাই মিলে থামবে দয়া করে। বাবা ভিতরে, তোমরা কি শুরু করলে এগুলো? বাবা, বাবা প্লিজ দরজাটা খোলো। বাবা, বাবা লক্ষ্মী বাবা, আমার এবার দরজাটা একটু খোলো। ঠাকুর মশাই এসছেন। মাই গুডনেস, আপনি এখনো এখানে? আরো কি কি জানার বাকি আছে আপনার? যা জানতে চাইলেন সবই তো বললাম। সরকার, আমি আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? এই যে আমার একটা বদ অভ্যেস আছে, কি যতক্ষণ না অপরাধী ধরা পড়ছে ততক্ষণ আমি স্বস্তি পাই না। আমার রাতের ঘুম আসে না। সেটাই স্বাভাবিক মিসেস মুখার্জি, এটাই আপনার কাজ। কিন্তু এখানে এভাবে অপেক্ষা করলে কি আপনি আসল অপরাধীকে ধরতে পারবেন? আমি আমি আপনার জন্য প্রার্থনা করব মিসেস মুখার্জি, যাতে আজ রাতে আপনার ভালো ঘুম হয়। ধন্যবাদ। কি জানেন তো মিস সরকার, আমার এই ছোট্ট কলকাতাওয়ালির জীবনে আমি নানান রকম ক্রাইম দেখেছি, নানান রকম ক্রিমিনাল দেখেছি। কেউ কেউ উত্তেজনার বশে খুন করে ফেলে, কেউ আবার ঠান্ডা মাথায় লম্বা পরিকল্পনা করে খুন করে। এমনও দেখেছি জানেন, যে নিজের বাবা, কাকা, জ্যাঠা বাড়ির মেয়েকে খুন করেছে। কারণটা জানেন? কারণ মেয়েটি বাড়ির ড্রাইভারকে ভালোবেসেছে। আবার নানান রকম মানুষ আছে যারা মানুষের চোখে ধুলো দিয়ে নানান রকম ক্রাইম করে বেড়াচ্ছে। যেমন ধরুন এই বাবাজি মাতাজি না, কেউ অর্থের জন্য খুন করছে, কেউ আবার নিজের প্রবৃত্তির জন্য খুন করছে। আমি এমন একজনকেও চিনি, এমন একজন অপরাধীকে ধরেছি যে খুনের পর নিজের মুখটা পর্যন্ত পুরোটা বদলে ফেলেছে। সে খুনটা কেন করেছে বলুন তো? ভালোবাসার জন্য। তা সে যাই হোক, যে যেভাবেই খুন করুক, একটা জিনিস খুব পরিষ্কার জানেন তো, একটা কারণ থাকে খুনের।
কারণ ছাড়া কিন্তু কোনো অপরাধ হয় না। আর ইনফ্যাক্ট অনেক সময় ওই কারণটাই অপরাধীকে ধরিয়ে দেয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে, এক্ষেত্রে আপনার প্রবলেমটা এক্স্যাক্টলি কি হচ্ছে মিসেস মুখার্জি? আমার মনে হচ্ছে আপনি অপরাধীকে পেয়ে গেছেন অথচ কারণটা খুঁজে পাচ্ছেন না। ঠিক তাই। আপনি কি আমাকে হেল্প করবেন অপরাধের কারণটা জানতে? আমার অপরাধের কারণটা জানা আছে বলে মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে মিস সরকার। একই কথা দিদি ভাই, আজ দেবীপক্ষ পড়লো, এই শুভক্ষণে তুমি এসব কথা বলছো? আরে এইসব কথা বলার জন্য তুমি আমাকে এখানে রেখে আনলে? কিন্তু ঠাকুরমশাই এ ছাড়া যে আমার আর কিচ্ছু করার ছিল না। আপনি যে করেই হোক একটা উপায় বের করুন ঠাকুরমশাই, যেভাবেই হোক। পুজোটা হলে বোধহয় বাবা বাবা ভয়তে। তুমি ওইসব কথা ভেবে কেন ভয় পাচ্ছ? এই যে পুজোর এত আয়োজন করেছো তোমরা, মায়ের মূর্তি বানানো প্রায় শেষ হতে চললো। এখন যদি ওই পুজোটাই না হয় তাহলে মা রুষ্ট হবেন, আরো অমঙ্গল হবে। আমিও তো নিরুপায় ঠাকুরমশাই। তাছাড়া বাবার কি অবস্থা সে তো সবই আপনি জানেন। আর আমার কাছে আমার বাবার প্রাণটাই তো আগে। দেখো দিদি ভাই, এই দিগম্বর ভট্টাচার্য, এই আমি বলছি, পুজোর মন করে পুজো না করলে এবং সে বিপত্তি আরো বাড়বে। ও ঠাকুরমশাই, কি হয়েছে? পুজো বন্ধের কথা উঠছে কোত্থেকে? দীপা দিদিমণি তো তাই বলছে। দীপা, কি বলছিস? কি মাথা খারাপ হয়ে গেছে? পুজো বন্ধ করতে হবে মানে? দেখেছিস পুজোর সমস্ত আয়োজন সারা, প্রতিবদ শেষ হলে পরশুদিন থেকে বাড়িতে লোক আসা শুরু হবে। কি হচ্ছে? আমি তো 100 বছরের পুজো, আজ অব্দি কোনোদিন পুজো বন্ধ হয়নি। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? খবরদার দীপা, এই পুজো বন্ধের কথা কিন্তু মুখেও আনবি না। আর ঠাকুরমশাই আপনাকেও বলি, এ বাড়িতে পুজো হবে না পুজো বন্ধ থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি ওর আছে? কিন্তু পিসেমশাই, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। পুজো হবে ব্যাস। পিসেমশাই পরপর 2 বছর ছোটকা মেচকা পুজোর মধ্যে চলে গেল। এই অবস্থায় দাঁড়িয়ে বাবা কতটা ভয় পেয়ে আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না বলো? বাবার একটা ধারণা তৈরি হয়েছে যে আমাদের পুজোতে কোনো দোষ আছে, আর পুজোটা হলেই বাবা। পুজোর দোষ আছে এই কথাটা তুমি ছাড়া অন্য কেউ বললে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যেতাম। যাক, আমার কথা যদি শোনো তো বলবো, মা যদি রুষ্ট হয়েও থাকেন, তাকে শান্ত করতে ষোড়শ উপচারে পুজো করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন বাকি সিদ্ধান্ত সবই তোমাদের। অপরাধী কে বলে মনে হয় আপনার? বলছি, তার আগে মিস সরকার বলুন তো, এই পেনটা আপনার পেন? পেনটা আপনি এক্ষুনি আমার পেন স্ট্যান্ড থেকে নিলেন। এটা আমার পেন হয় স্বাভাবিক নয়? নিশ্চয় নিশ্চয় স্বাভাবিক। কিন্তু মিস সরকার, খুন করাটা তো খুব স্বাভাবিক ব্যাপার নয়, তাই না? আপনি জানেন ওই ছেলেগুলোকে কিভাবে খুন করা হয়েছে? শুনেছি রড দিয়ে পেটানো হয়েছিল। রড দিয়ে পেটানোর আগে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা কি? রড দিয়ে মারার আগে কোনো একটা তীক্ষ্ণ ইনস্ট্রুমেন্ট দিয়ে ছেলেদেরকে আঘাত করা হয়েছে বারবার, ভয়ঙ্কর।
এত সাংঘাতিক সেই আঘাত যে 3টে ছেলে সানি, সুমন আর বীরেনের চোখ নষ্ট হয়ে গেছে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস মিস সরকার, এই ছেলেগুলোর রক্তের সাথে ইঙ্ক মানে এইরকম একটা ফাউন্টেন পেনের কালি মিশে আছে। বাবাকে বাঁচা, এ বাড়িতে পুজো আসতে দিস না, ষষ্ঠী আসতে দিস না, মা ষষ্ঠী আসতে দিস না। আসবে না ষষ্ঠী, এবার তুমি ঘরে চলো তো। এটা সে পেন হতেই পারে না। দিস ক্যান বি দ্য মার্ডার। দিস ক্যান বি। এটা সে পেন নয়। তাহলে কোন পেন মিস সরকার? ওটা আমি ফেলে দিয়েছি। জয়কার